তাপসনী শাসনায় মমসুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম মাস, নববর্ষ। আশা করি আপনারা সবাই ইতিমধ্যেই ঘরে বাইরে বাংলার এই যে আমরা আনন্দ করতে যাচ্ছি, বৈশাখকে গ্রহণ করতে যাচ্ছি, বাংলা নববর্ষকে উদযাপন করতে যাচ্ছি। আপনারা সবাই মহিলারা ব্যস্ত, কেউ আছেন এরকম মোয়া মুড়ি নিয়ে, কেউ আছেন ছাতির নাড়ু নিয়ে, কেউ আছেন মুড়ি চিরা খই ভাজছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মাছের রাজা ইলিশ যেটা বলে সেটাও এইভাবে তৈরি করছেন, ভাজি করছেন, পান্তা ভাতে খাচ্ছেন। আবার কেউ কেউ পরিবারবর্গকে নিয়ে যাচ্ছেন মেলায়, ওখানে তো কিনছেন আপনাদের পছন্দ মতো দেশীয় জিনিসপত্র আছে। পাড়া মহল্লা পাহাড়ের পাদদেশে বাঙালির যে জাত উৎসব হচ্ছে, সাংস্কৃতিক উৎসবগুলো আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করছেন। আসলে যাই বলুন না কেন, আমরা বাঙালি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি সৌভাগ্য আমার। দেখুন তো, আমি একটু আগেই চিন্তা করছিলাম যে এত সুন্দর করে সাজালাম, খাওয়া দাওয়া হবে, এর মধ্যে যদি একটু গানা বাজনা হয় তাহলে মন্দ হতো না। কিন্তু এখন দেখছি সশরীরে আমাদের শিল্পীরা এসে গেছে। আসেন আসেন, এখানে বসেন। গত নববর্ষে কিন্তু আপনি দাওয়াত দেননি, এবার এজন্য বিনা দাওয়াতে চলে আসেন। না না, শুনেন, নববর্ষ, ঈদ, আমাদের দুটো ঈদ আছে না, তারপরে এমনি পূজা পার্বণ আছে, এইসবে কিন্তু দাওয়াত দিতে হয় না, এটা নিজের থেকে। আজকে আপনার কি কি আয়োজন? কি কি? ইলিশ মাছ আর পাথরি হই না, ইলিশ মাছ আছে, আপনি বোধহয় পান্তা ভাতটা করছেন। হ্যাঁ, এখন আমি এবার একটু চিন্তা করছি ভিন্ন আঙ্গিকে, কারণ ডিজিটাল যুগ, বর্তমানে সব কিছু পাল্টে গেছে, আমাদের আবহাওয়া পাল্টে গেছে। আমাদের সেই সুগন্ধ চাল যেটা রাতে ভিজিয়ে রাখতো আমার দাদিরা মারা, তাই না, সকালে আমরা সুগন্ধি চালের পান্তা ভাত খেতাম। এসব যখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, একটা বুদ্ধি করলাম। আরও একটা কারণ আছে, এখন ইলিশের যা দাম, ছোট একটা ইলিশ কিনলে 1200-1300 টাকা পড়বে, এবং পরিবারে আছেন আপনার 12-14 জন, কিভাবে আপনি এদেরকে খাওয়াবেন? তাই একটু বুদ্ধি করে আজকে ইলিশ পোলাও করেছি। যাই বলুন না কেন, ইলিশ তো কাটলে ছোট ছোট ভেঙে গেলেও অসুবিধা নেই, পোলাওর তো একটা ঘ্রাণ তো পাবে, মানে ঘ্রাণে যাকে বলে আর কি, অর্ধ বোঝে। এখন বেশি কথা শুনতে ইচ্ছে করছে না, আমি খাওয়া শুরু করলাম। না, আপনাদের জন্য এগুলো সবকিছু খেতে শুরু করে। কিন্তু এখানে একটা কথা আছে, আজকে ইলিশ পোলাও আমার চুলায় হয়ে গেছে দেখে আমি তাপটা মানে দিচ্ছি না, বন্ধ করে রেখেছি। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাচন, যেটাকে ঘণ্ড বলেন আপনারা, ওইটা আমি একটু পরেই বাগাতে দিব। তারপর তো আপনাদের জন্য অবশ্যই খেয়ে যাবেন। আপনাদের সাথে আমার অনেক কাজ আছে। প্রথম আমি গান শুনবো, গান শোনার পরে কিছু প্রশ্ন করব। প্রশ্নটা কি এখন বলে দিব নাকি পরেই বলি? না, পরে বলেন। তাহলে আপনারা প্রথমে কে গাইতে চান? না, আমি গাইনি গানটা, আমি গাইতে গাইতে রানাকে খেতে থাকবে কিনা জানি না। না, আচ্ছা, আপনি গান গাইতে গাইতে আমি বরঞ্চ এটা একটু ঠিক করে নিই। ঠিক করে নেন, আমার পাচনটা ঠিক করে নিই। না, এখন আরেকটা কথা শুনেন, এখন আপনি তো রান্না করেছেন। না, রান্না করেছি কিছু হাফ ডান, মানে দুঃখিত, আজকে ইংরেজি হয়ে যাচ্ছে, এটা বলা উচিত না আমাদের। না না, আজকের দিনে অন্তত পক্ষে। যাই হোক, এটা আমাদের। আমি দেখছি যে এখানে ইলিশ মাছ কাঁচা আছে, তরকারি আছে। এখন ওটা প্রশ্নটা এখন বলবো না, ওটা তো জমা থাকে। কাকে কি বলবো এটা কিন্তু দর্শকরা একটু, আমি একটা আমাদের তরফ থেকে রান্না কিন্তু খুব ভালো পাচক। আচ্ছা, ওটা দেখা যাবে। শুনেন, আমরা পাচক জানি, সারা পৃথিবীতে কিন্তু হোটেল রেস্তোরাঁতে ছেলেরাই রান্না করে, মেয়েরা নেই। এখানের মধ্যে কিন্তু একটা ভেজালও আছে। কেমন? যেমন ছেলেদের হাতগুলো হয় বড় বড়, তারপরে একটা জিনিস নিবে, ছুরি দিয়ে এই
ঠাস করে কাটলো, একটা গিয়ে মাটিতে পড়বে, আরেকটা এখানে পড়বে। আপনি দেখবেন যত রান্নাঘরে যান হোটেলের, আপনার বমি আসবে, সব এলোমেলো। কিন্তু আপনি একটা মহিলার ঘরে ঢুকেন, যেমনই হোক না কেন, সে যদি একটা শানকিতে ভাতও খায়, ছোট্ট একটা পাতিলেও রান্না করে, ওই জায়গাটা ধোয়া মোছা সুন্দর পরিপাটি থাকে। এটা কিন্তু পুরুষরা নিপুণ হাতের কথা যদি বলেন, নিপুণ হাতের মধ্যে এই যে মনে করেন আমরা পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত যারা চিত্রশিল্পী আছেন বা ভাস্কর্য শিল্পী, এরা কিন্তু অনেক সূক্ষ্মভাবে একটা মূর্তি তৈরি করেন বা সূক্ষ্মভাবে ছবি আঁকেন, অনেক ধৈর্য নিয়ে করে, ম্যান টু ম্যান ভেরি করবে না করবে। কিন্তু এটা আপনাকে মানতেই হবে, রান্নার ক্ষেত্রটা একদম আলাদা। আমরা এখন সুজিতদার গান শুনবো, আর ততক্ষণে আমার রান্নাটাও একটু গুছিয়ে নেই। কি সুঘ্রাণ লাগছে নাকি? সুজিতদা আপনি শুরু করুন। কেউ খাওয়ার জন্য পাগল থাকিস। হুম না রে হুম হুম না, হুম না রে হুম না, আইরে নতুন আই পালকি চড়ে আয়, বৈশাখে অঘ্রাণে পৌষ ফাগুনের চতুর্দোলা। আইরে নতুন আই পালকি চড়ে আয়, বৈশাখে অঘ্রাণে পৌষ ফাগুনের চতুর্দোলা। হুম না রে হুম না, হুম না রে হুম হুম না। নীল আকাশে উড়বে ঘুরে, লাগবে পালে হাওয়া, রঙে রঙে সাজবে তখন মোদের চাওয়া পাওয়া। হুম না রে হুম না, নীল আকাশে উড়বে ঘুড়ি, লাগবে পালে হাওয়া, রঙে রঙে সাজবে তখন মোদের চাওয়া পাওয়া। মিলবো রে আজ মিলবো সবাই মনের মিলন মেলায়, মনের মিলন মেলায়। বাইরে নতুন আই পালকি চড়ে আয়, বাইরে নতুন আই পালকি চড়ে আয়। আসবে জানি সেই শুভ দিন, ডাকবে কোকিল সুরে, মেঘের ফাঁকে আলোর ঝিলিক, নয়তো সে খুব দূরে। হুম না রে হুম হুম না, আসবে জানি সেই শুভ দিন, ডাকবে কোকিল সুরে, মেঘের ফাঁকে আলোর ঝিলিক, নয়তো সে খুব দূরে। আজ সুখের ছোঁয়ায় জীবন থেকে দুঃখ নিল বিদায়, দুঃখ নিল বিদায়। আইরে নতুন আই পালকি চড়ে আয়, আইরে নতুন আই পালকি চড়ে আয়, আইরে নতুন আই পালকি চড়ে আয়। বৈশাখে অঘ্রাণে পৌষ ফাগুনের চতুর্দোলা। আইরে নতুন আই পালকি চড়ে আয়, বৈশাখে অঘ্রাণে পৌষ ফাগুনের চতুর্দোলা। হুম না রে হুম না, হুম না রে হুম না, হুম না রে হুম না। আচ্ছা সুজিতদা, সুবর্ণা রহমান আসার কথা কই? সুবর্ণা আসার কথা ছিল, মেয়ের একটু লেট, সবসময় লিখতে হয়। শুভেচ্ছা হলো, তাকে কথা ছিল এক টাইম, এখন নিশ্চয় কম টাইমে। শোনেন, আপনারা শুধু এইভাবে দেখেন কেন? আপনারা এক প্যান্ট এক শার্ট, না না কথা আছে সুবর্ণা, এটা বলতে দাও, এটাই বলতে চাচ্ছে ওনারা, শুনতে চাচ্ছে যে ওনারা এক শার্ট এক প্যান্ট পরলে কেউ মনে রাখে না, কিন্তু আমরা তো পড়তে পারি না, আমাদের বদলাতে হয়। তো বেচারা একটু সাজগোজ করে আসতে দেরি তো হবে। বেচারা, বসো বসো, বেচারা না বেচারি, বসো বসো, সুন্দর স্মেল বের হচ্ছে। খেয়ে ফেলো। খাবে, আমি তো খাওয়া তো দেবই, খাওয়া তো আছেই, কিন্তু খাওয়ার আগে কাজগুলো যদি আদায় না করি, আপনাদের পেট ভরলে আপনি সোজা হাঁটা দিবেন, তখন আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের দিয়ে কি কোনো কাজ করাবেন আপনি? হ্যাঁ করাচ্ছি। তো তাহলে তাড়াতাড়ি কাজটা করিয়ে ফেলুন, হ্যাঁ আমার এবং খাওয়াটা তাড়াতাড়ি করুন।
আচ্ছা, এখন আরো 2 জন শিল্পী, আমাদের 2 জন না, একজন তো এখন আসছে, 3 জন। তো এরা সবাই কণ্ঠশিল্পী, ভালো গায়, মানে চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী বলা যায় এদেরকে। তো এখন আজকে আমি একটু এদের সাথে ফান করতে চাচ্ছি, কি বলেন দর্শক? নিশ্চয় দর্শকও আমার সাথে একমত আছে। রানা ভাই তো গান করে, কখনো রান্না টান্না করেছেন বাসায়? অনেক সময় করেছি, বাসায় বাইরে অনেক জায়গায় করে। ও মা গো, উনি নাম সব- করা পাচক। বাইরে বিভিন্ন কিন্তু জায়গায় যাই হোক, গান করে আমরা কখনো ওনার নামের পেছনে টাইটেল দেখিনি পাচক। আমি আজকে ওনাকে ওর ঘরের সামনে সাইনবোর্ড আছে রানা পাচক। আচ্ছা, মাছের রাজা ইলিশ রান্না করতে দিব। শস্য আলা দিয়ে দেন। আমি এখানে সব মশলা রেখেছি, দেখেন আমার এখানে, দেখেন কি কি আছে। সরিষা বাটা, এখানে পেঁয়াজ রসুন আদা বাটা আছে, আদা বাটা আছে, আমি বলে যাই, পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, মশলা, তারপরে না না না, মাছে আমরা মশলা ব্যবহার করি না, মশলা নাই, এটা হচ্ছে সরিষা বাটা। আচ্ছা যাই হোক, মানে 5 ওকে হেরে গেল নাকি? না, হেরে যাইনি, এখনো যায়নি। আপনারা কি বলেন? এখন আমি চুলাটা ধরাবো, দেখি আসেন। রানা ভাই প্লিজ আমাকে এটা রান্না করে দিন। ভাই কি হেল্প লাগবে? হ্যাঁ হ্যাঁ, না না, আমরা হেল্প করবো না, হেল্প করলে তো মহিলা প্রয়োজন আছে। না না, হেল্প করলে তো আর এটা হবে না। রান্না এই যে, করবো এটাতে। এটার মধ্যে মাছের আমি আপনাকে দিচ্ছি, ওই যে তাওয়াটা দিচ্ছি, আপনার হাতটা ধুয়ে নিতে পারবেন, সামনে পানি আছে, ছোট রেখা এই যে পানিটা আছে। দিলে না তুমি খাওয়া এগুলো ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি কতটুকু কি দিচ্ছেন আমাদেরকে মুখে বলবেন। এটাই তো বাহাদুরি, রান্নার বাহাদুরি। এখানে সব পরিমাণ মতো, কোনো মেজারমেন্ট তো নেই। আচ্ছা আচ্ছা, তুমি সব ইলিশ রান্না করবে নাকি? হ্যাঁ। আচ্ছা রান্না করুন, আচ্ছা, করো। মাখেন মাখেন, সব ঢালেন, এই 12 আমি সাহায্য করবো আর কি, অসুবিধা নেই। তোকে আবার জি, রান্না করতে করতে হ্যাঁ আমার মতে কামাল তো আমাদের শিল্পী, হ্যাঁ। সে একটা কৌতুক করুক। আপনি কি বলেন? কৌতুক শুনতে হলে বসতে হবে না? বুঝতে হবে, ও রান্না করতে করতে শুনতে থাকি। এর আগে ইয়েকে জিজ্ঞেস করেন ওর কি আছে করার আজকে। আর ভাইয়া তো মশলা সব ঠিকঠাকই দিচ্ছে। সুবর্ণা আপনার হেল্পার আসতে, সুবর্ণা তুমি আজকে কি করছো? ও আমাদের- পাচকের সহকারী। না না, এটা ও কি করার করে? সময় পাবে কখন? ও মা গো, মরিচ তো অনেক দিয়েছে। আপনার দেশ কোথায়? আমাদের চট্টগ্রাম। চট্টগ্রাম তো জানি, চট্টগ্রামের নদীর এই পারে, অর্থাৎ কর্ণফুলী এই পারে নদীর না। এই পারে, না, না, ওই নাকি পারে, ও ওই পারে। পারে? আমি একদম খামার বাড়ির লোক, বন্দর এলাকার ও, উনি একদম বন্দর এলাকার লোক। খামার বাড়ির না, লোক। তাহলে তো মিলে না, কারণ সব ইয়েরা ইংরেজরা ওই দিক দিয়ে নেমেছিল সাদা চামড়া, তো ওখান থেকে তো আমাদের উৎপত্তি, তো ওই দিক ওরা কিন্তু মরিচ খেত না, রোহিঙ্গারা মরিচ খেত। আমরা ও mix আছে ওদের আমরা মধ্যে। এই মিক্স আছে কিনা জিজ্ঞেস করছি, কিন্তু আছে। কিন্তু আপনার লবণ দিয়েছেন, আমি একটু দেখি। লবণ দিই নাই, লবণ লবণ, তেল কই? ওই তো লবণটা দেন না, তেলটা কই? ওই যে তেলটা দেন, আমি খুলে দিচ্ছি আপনাকে, আপনার লবণটা দিয়ে দেন। ভাইয়া সব নিজে হবে। ওরে বাবা রে, তো ওনার মাখা দেখে মরিয়েছে, আমি চিন্তা করলাম সাতকানিয়া, কক্সবাজার কিংবা চকরিয়া। লোহাজারি চকরিয়ার দিকে কিনা। ওখানে মাঝে মাঝে ভাড়া যায়। আমার আদি পুরুষ ওদিকে হতে পারে, আমি জানি না। পাচকে এসে মাঝে মাঝে ভাড়া যায় বোধ হয়। না না, ভালোই হয়েছে, মাঝে মধ্যে আমি ঘরোয়াতে কাজ করাতে পারবো। ঠিক আছে। আমি কিন্তু লবণ দিই নাই, আপনি আমাকে বলছেন লবণ দিতে, আমি কিন্তু এখন লবণ দেবো। না, দিবেন না আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনার রান্নাটা সুন্দর, উনি লবণ এখন দেবে না, আমরা দেখি উনি কিভাবে কি করছে। আরও আপনাকে আরও সেটা করে দিয়েছি, আমি ননস্টিক দিয়েছি, কারণ ননস্টিক তেল একদম কম লাগে, খুব অল্প তেলে খুব ভালো করে হয়। এখানে কিন্তু উনি দিচ্ছেন আমাদের ইলিশ রান্না করছে না, প্রায় ভাজি। 2 টেবিল চামচ তেল দিয়ে ফেলেছে। এখানে 3 টেবিল চামচ তেল আছে এই বাটিতে। উনি আচ্ছা, ঝোল যদি না দিই তাহলে তো লবণটা আগে দিতে হবে। হ্যাঁ, খাওয়া যাবে না। আমি তো মনে করছি আমি একটু যেন খাওয়া যাবে তো। আপনি কি রসা খেতে চাচ্ছেন? একটু রস দিতে পারবেন, এটুকু পানিতে কিছু হবে। রেসিপিটা বলেন কি কি? ওই ইলিশ ভাজি উনি সরিষা বাটা দিলেন, ঠিক আছে, দিছে? হলুদ দিলেন। উনি কিন্তু একটা ভালো কাজ করেছেন, উনি বাটা মরিচ দিয়েছেন, মরিচের গুঁড়া না, গোটা মরিচকে বেটে বেটে, কাঁচা মরিচ বাটাও আছে ওখানে, একটু পেঁয়াজও দিয়েছেন, সরিষা আরও তোমরা খেতে থাকো। মোয়া কা মোয়া। সরিষা আরও ঠিক থাকবে, দিচ্ছেন। অসুবিধা নেই। ঠিক থাকবে না। এই ফাঁকে আমি আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবার উদ্দেশ্য বলবো যে বর্তমান সরকার ঝাটকা
না ধরার জন্য। জাটকা না ঝাটকা কোনটা হবে? জাটকা। জাটকা মানে ইলিশের যে হ্যাঁ, ছোট ইলিশ না ধরার জন্য আমি সবার প্রতি আবেদন রাখবো যে আমরা সঠিক কাজটি করি, তাহলে আমরা পরিপূর্ণ সময়ে ইলিশ মাছ নিজেরাও খেতে পারবো এবং আমার এক্সপোর্টও করা যাবে। বিদেশে এটা কি আপনি রোকিয়া ভাই আঙ্গুল দিয়ে বলছেন নাকি? এটা কি না, আমারটা কিন্তু জাটকা না, দেখেন সাইজটা দেখেন, আপনারা দেখেন তো, জাটকা মনে হচ্ছে। এটাতে 1 কেজি থেকে একটু কম আছে এই মাছটা, কারণ মাছটা একদম গোল। হ্যাঁ 1 কেজি থেকে একটু কম, কারণ এর চেয়ে বড় তো আর পাচ্ছি না আমরা। আচ্ছা, এই ফাঁকে আমরা একটা কাজ করি, এটা হতে হতে আমরা মুস্তফা কামাল ভাই, ঠিক আছে? মুস্তফা কামালের গান টান শুনবো না, ও ভালো কৌতুক করতে পারে, আমরা ওর কৌতুক শুনতে চাই। স্যার কৌতুকটা করেন। চমৎকার, উনি একটা কথা বলেছেন আমাদেরকে, আমরা গান শুনবো না, গান অনেক হয়েছে। দেখে এবার আপনি আপনার কৌতুকটা শুরু করেন, ততক্ষণ আমাদের মাছটা হয়ে যাবে। কৌতুক, আচ্ছা ঠিক আছে। মানে হাঁড়ি পাতিল বিষয়ক একটা কৌতুক বলি। হাঁড়ি পাতিল বিষয়ক হচ্ছে যে একজন শিক্ষক ভদ্রলোক ঘরে বসে বসে পরীক্ষার খাতা কাটছেন। খাতা কাটতে কাটতে তিনি এই ধরনের সাউন্ড করছেন। বউ গিন্নি ভিতর থেকে বললো, কি ব্যাপার, তো হই হই করতেছো কেন? আরে কইও না, গাদাদেরকে বলি একটা লেখে আর একটা এগুলি নাম্বার দেবো কেমনে, দেখি একটা চা দাও। চা তো দেওয়া যাবে না। কেন? তোমার মিনি মানে বিলাই, সে তো পাতিল উল্টাই দিছে। আজকে সে তরকারি পাতিল উল্টায়, কালকে ভাতের পাতিল উল্টায়, তারপরে দিন দুধের পাতিল উল্টায়। তোমার এত বলি যে এটাতে দূরে কোথাও নিয়ে ফেলে আসো, তুমি কোনোদিন ফেলে আসো না, সে প্রত্যেকদিন এভাবে নষ্ট করতেছে। ঠিক আছে, এটাতে এখনই বস্তার ভিতরে ঢুকাও, এখনই নিয়ে যাবো। হ্যাঁ রোকেয়া, আপনি কি শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, কারণ একদম একদম খাড়া আছে। হ্যাঁ, তো তখন সেই বস্তা নিয়ে এই বিলাই নিয়ে রওনা হইলো। সকালবেলা রওনা হইলো তো হইলো, সারাদিন গেল, রাত্র প্রায় 8টা 8:30 বাজে। বউ তো চিন্তিত হয়ে গেল, কই পাঠাইলাম বিলাই নিয়ে, এটা এখন পর্যন্ত আসতেছে না। রাত্রে 9:30টার দিকে সে এভাবে ঝুরে ঝুরে এসে ঘরের মধ্যে হাজির। বউ গেল, যে ব্যাপার কি, তুমি সেই সকালবেলা বাইরিলা, বিলাই একটা ফালাইতে তোমার এতক্ষণ দেরি লাগলো, কোথায় গেছিলা? আরে কইও না, বিলাইটা ফালাইতে যাই তো আমার বিপদ হয়েছে। কই কি নিতে নিতে এত দূরে নিজে চিন্তা করলাম যে জীবনে যেন সে রাস্তাঘাট না চিনে, আর নিয়ে এত দূরে ফালাইছি, এবার নিজে রাস্তা ভুলে গেছি। তারপরে কেমনে আইলাম, আর কেমনে বিলাই যেদিকে যেদিকে যায় আমিও সেদিকে সেদিকে যাই। বিরাট আবার চলে আসছে দাদার। খুব চমৎকার একটা কথা বলেছেন। না, ও চুপ করে থাকলে হবে না, ও আরো কয়েকটা শুনতে চাই। আমার পাক শেষ হতে না না না, ঠিক আছে, পাকটা হয়ে যাবে। আরেকটা বলি, ডাক্তারের ঘটনা আর কি। মানে ওই এক রুগী, হার্টের রুগী, ডাক্তার কাছে গেল, ডাক্তার তাকে প্রেসক্রাইব করলো যে আপনি ওষুধ টষুধ দিল কিছু, বললো যে আপনি কয়েকদিন একটু সিঁড়ি দিয়ে উঠে নামা করবেন, আপনার হার্টের যা অবস্থা সমস্যা হবে একটু। তো বলে যে তাহলে আমি কতদিন পরে আসবো? আপনি 15-16 দিন পরে আবার আসেন। তো বেটা 15-16 দিন পরে আবার আসো। আসার পরে ডাক্তার জিজ্ঞেস করলে এখন কেমন বোধ করছেন? করছি মোটামুটি ভালোই, খারাপ না এখন। ঠিক আছে, এখন থেকে আপনি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারবেন। ডাক্তার বাজাইছেন এই কয়েকদিন, ওই ঘরের পিছন দিয়ে পাইপ বাইয়ে উঠতে উঠতে সিঁড়ি দিয়ে উঠতে মানা করছে যে না, এখন মনে হচ্ছে খিদাটি তো খুব জোরে ইতিমধ্যে লেগে গেছে। না সুবর্ণা, তুমি কি চিন্তা করেছো আজকে, মানে নববর্ষে উপহার কি দিবে তুমি ঘরোয়াকে? ঘরোয়াকে নিজেই উপহার দিয়ে নিয়ে আসে। ভালোবাসা দিলাম। ভালোবাসা তো অবশ্যই সবার, সকল দর্শকের জন্য নববর্ষের শুভেচ্ছা থাকলো। আর ঘরোয়ার জন্য আমি নববর্ষের একটা গান করবো। আচ্ছা ঠিক আছে, সে ঘরোয়ার জন্য একটু নববর্ষের গান করবে। আমাদের এই মাছ, ইলিশ মাছ হতে হতে আমরা সুবর্ণার গানটা শুনি। নতুন দিনে জড়ালে বন্ধু তুমি আমার, নতুন দিনে এই বৈশাখী, নতুন দিনে জড়ালে বন্ধু তুমি আমার, নতুন দিনে
জড়ালে বন্ধু তুমি আমার নতুন ঋণে এই বৈশাখে নতুন দিনে জড়ালে বন্ধু তুমি আমার নতুন ঋণে। খুব সুন্দর হয়েছে। একটা স্মেল বের হয়েছে। হ্যাঁ, ততক্ষণে আমাদের ইলিশ কি বলবেন রান্না হয়ে গেছে। এটাকে নাম কি বলবো? এটা সরিষা বাটা ইলিশ ভাজি। সরিষা ইলিশ। সরিষা বাটায় ইলিশ ভাজি হয়ে গেল। সরিষা বাটা ইলিশ আমি আপনাদের জন্য ভাত কি বাড়বো? ভাত না পান্তা? ও মানে গান, আবার পান্তার কথা ও না বলে। না, ও গান গাইতে পারছিল না, পান্তা এটা খাওয়াবো গানে। না। এখন ডিজিটাল যুগে পরিবর্তন ও, ইলিশ সবকিছু। পোলাও। ইলিশ পোলাও আচ্ছা, পান্তা খাচ্ছি। ইলিশ খাবো না। আচ্ছা, আমি রানা ভাই, আমার মনে হয় আমি রান্না ইয়েটা বাড়তে বাড়তে আপনি গান একটা করবেন নাকি? দেখেন না, আজকে গান না করে রানা শুধু খানার ব্যাপারেই ব্যস্ত থাক, সেটাই ভালো। একদম আজকে চমৎকার কথা বলেছেন। আজকে শুধু রান্না, রানা কোনো গান আজকে না। খানার ব্যাপারে কথা বলবেন। আজকে রান্না শুধু, কোনো গান না। শুধু রান্না, কোনো গান না। আচ্ছা, আমরা এইভাবে আমরা দিতে পারি। একটু কলা পাতা দিলে বোধহয় আরো ভালো হতো। এঁচোড়টা রান্না হবে না? হ্যাঁ, এঁচোড় বলে, কেউ বলে ঘন্ড, কেউ বলে পাচন। আচ্ছা। আমরা সবকিছুই করে ফেলেছি। তুমি বললাম তো, আমি miss তুমি করেছি। কোথা দেরি করলে? করলে, তুমি সেদিন রান্না করলে না, আপনাকে বললে তো। আসতে দেরি করলে ওই জন্য। ঘন্ট রান্না করছি। এঁচোড়ের ছিল না। তারপরে রানা ভাই একটা ইলিশ এঁচোড়ের মাছ ছিল না, কোন ধরনের নিয়ে নিবে। আমার মনে হচ্ছে এঁচোড়ের ছিল না। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। আমি বন্ধু ওই চোরের ছিল। ওই জোরে। এটা কাকে দিচ্ছেন? কে খেয়ে খাবেন? লেডিস ফার্স্ট। না না, উনি প্রথমে নিক। বেচারা না, এত না, কষ্ট লে- করেছে। ঠিক আছে। Ladies first। না, ঠিক আছে। সে এত মনোনয় করছে, সে গান গাইতে গাইতে গানের ছোট গানও বলে যাচ্ছে। আমরা এটার জন্য এটা ব্যবহার করতে পারি। বাহ, খাও, হ্যাঁ। প্রিয়। না, আসলে আমরা এগুলো যদি সবসময় ব্যবহার করি না, আমাদের যারা এই কুমোর কামার যা আছে আর কি না, সবাই বোধহয় আমার মনে হয় খুব ভালো অবস্থায় থাকতে পারতো। এটারে কি বলে আমাদের দেশে? তো এটাকে বলে ডাকগা। এটা এটাকে না, এটাকে আপনি যেটা বলছেন ওটা আমাদের এখানেও বলে। ডাকগা। ওরম মনে হয়। তাহলে এটা আপনি নিন। উনি সবাইকে সার্ভ করছেন। হ্যাঁ। আমি দুটো ইলিশ পেয়েছি। আচ্ছা, আপনারা, আমি কিন্তু একটা প্রশ্ন করছি এর মাঝেই। আগে আমি একটা প্রশ্ন করে ফেলছি এখনই। বলেন। আগে হাতে নিন সবাই। আচ্ছা, এখানে আমি দিচ্ছি এনাদেরকে কি কি দিলাম? ঘন্ড দিলাম, ইলিশ মাছ দিলাম, ইলিশ মাছ, ঘন্ড, আর কি কি? ভাজি, পোলাও দিলাম, হ্যাঁ, পোলাও আছে, কি? হ্যাঁ, ইলিশ পোলাও, ইলিশ পোলাও আছে, খিচুড়ি না, ইলিশ পোলাও, ইলিশ পোলাও। অবশ্যই ইলিশ পোলাও। এটা সঙ্গে একটা ইয়েও আছে মনে হয়, এটা কি বলে? এটা পেঁয়াজু। কোথায় পেঁয়াজ পেঁয়াজ ভাজি? না, এটা হ্যাঁ, ডাল। হ্যাঁ, এটা ডালের বড়া। এটা বড়ি বলে, ডালের বড়ি। কিন্তু আসলে আপনি ঠিকই বলেছেন, পেঁয়াজ। আমাদের মেয়েদের এত সময় নেই, ওই জন্য ডালের বড়ি পেঁয়াজও আকারেই তৈরি করে ব্যবহার করা যায়। এখন আমরা কি শুরু করে দেব? আচ্ছা, শুরু করেন। করতে করতে আমি প্রশ্ন করবেন, খাওয়া না, যাবে না প্রশ্ন পরে। করছি। উল্টাপাল্টা প্রশ্ন দেখে নিন, করে একটু কে এক জানে? নজর দেখে নিন, ঘন্টাটা এক নজর দেখে নিন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আমি এখানে সবজি কয়টা দিয়েছি আনুমানিক? কম করে 11টা। আচ্ছা, রানা ভাই বলেছে 11টা, বাকিরা? আমি আন্দাজে ঢিল মারি 10টা হবে বোধহয়, আমি বলতে পারবো না। না, ইয়ে বোধহয় বেশি বুদ্ধিজীবী, খুব নজর দিয়ে দেখছে। না না, এখানে 8টা থেকে 10টা হবে। আচ্ছা, তুমি ফিক্সড করে বলে রে ভাইয়া। বললাম 8টা থেকে 8টা থেকে 10টা। 10টা। আচ্ছা, তুমি বলো, তুমি তো মহিলা, তোমার বেশি জানো। হ্যাঁ, তুমি পারলে 12টা বলো, কোনো সমস্যা নেই। বলবো যখন বেশি বলবো 15টা। খেয়ে ফেলেন না। তাহলে মানে দুটো শুনি। উত্তরটা হচ্ছে, আসলে এখানে তো 30টা আছেই, 50 থেকে 55টা আসলে ব্যবহার করা হয়। মাই গড, এখন আছে হয়, হয়েছে এখানে কিনা? 30টা হয়ে গেছে। হয়ে গেছে। তো যদি আপনারা বলেন আমি লাইন ধরে বলতে শুরু করি, না, তো আমার কাছে তো- কেন এত তরকারি ব্যবহার করা হয়? এটা আমি বলি, এটারও কারণ আছে। আমরা এই তরকারিটা বিশেষ করে আপনি এখন বয়স্কদের কাছে যান, ওনারা কালকে সকালবেলা যদি আমাদের এলাকাতেও যান, আপনারা দেখবেন যাদের ঘরে এই ধরনের পাচন বড় ডেকচিতে করে রান্না করা হবে, লাইন ধরে অনেক বয়স্করা দাঁড়িয়ে থাকে বাটি নিয়ে। আমি কারণটা জিজ্ঞেস করলাম, ওরা বলে যে বছরের এই দিনটিতে এমন কিছু জিনিস এই সবজিতে থাকে
আজকে মাত্র বাজারে মানে একটা দিন আগে আপনার চৈত্র সংক্রান্তি যেটা বলেন, বিকাল থেকে দেখবেন প্রত্যেকটা হাটে বাজারে মাটির মধ্যে ছড়িয়ে সবজিগুলো বিক্রি করা হয় এবং এটা মাত্র 2 দিনের জন্য আপনারা পাবেন সবাই। ওখানের মধ্যে যে সবজিগুলো দেয়া হয় গ্রীষ্মে এই দিনে ছাড়া অন্য দিনে আমরা এই সবজিটা পাই না। এটা বাতের ব্যথা বলে, তারপর বিভিন্ন রকমের গ্যাস্ট্রিক, যাদের যেটা চিন্তা আর কি, সব কিছু নাকি ভালো হয়ে যায়। যাদের অনেক লতা কাশি বলে না, লতা কাশ একটা কাশি হয় অনেকের, এইসবের জন্য নাকি এই পাচনটা খুব গরম গরম খেতে পারলে ভালো। এখানের মধ্যে সমুদ্রের কাঠঠইস একটা নাম আছে, ওই জিনিসটা আছে, সাজনা আছে। এখানে আপনারা যদি গুনতে চান কিন্তু 30টার বেশি হয়ে যাবে। মিষ্টি কুমড়া থেকে শুরু করে কাঁঠালের ভোতা, মোচা যেটা বলেন, ভোতা বলি আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তারপরে এখানে আপনার যেটা মানে খুবই দরকার, মানে অনেক ধরনের কচু থাকে এখানে। তারপরে এগুলাতে তারা জাতীয় একটা জিনিস থাকে, এই তারাটা হচ্ছে আপনার একদম পাহাড়ের পাদদেশে, পাহাড়ের মুড়া টুরা বলে না, ওই যেসব জায়গায় ছন টন কাটা হয় ওখানে যেই চিকন করে বের হয় শুধুমাত্র এই সময়ের জন্য। এটা খেতে খুবই মজা। তারপর কলার ওই বোগলা ইত্যাদি অনেক জিনিস। মোটামুটি কথা হচ্ছে যে আমরা যতই ডিজিটাল যুগে যাই না কেন, আমাদের প্রকৃতির যে দান, উপরওয়ালার যে সৃষ্টি, সবকিছুতেই মানুষের কল্যাণ। এখন আপনারা খাওয়াটা একটু রেখে একটু শুনেন। আমি আপনাদের জন্য যাই হোক ওদেরকে কাকে ফেলে কাকে নাম্বার দিই, আমি আজকে সমান নম্বরেই দিচ্ছি। তবে যাই কিছু করেন, যতই মডার্নে যান, আমি আজকে বলবো সবাইকে আমাদের আদি বাংলার ঐতিহ্যগুলো আমরা ধরে ধরে একটু রাখতে পারলে হয়তো আমাদের পরবর্তী যে বংশধররা আছে ওরা এইসব জিনিসগুলো উপভোগ করতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। না খাওয়াটা এখন আমি কিন্তু নাম্বারটা ইয়ের উপরে দিতে পারছি না, যেহেতু সমান প্রায় কাছাকাছি বলে ফেলেছে, কিন্তু খাওয়ার উপরে দিতে পারি। আচ্ছা এখন মাছটা বেঁচে যে খেয়েছে ভালো, কাকে দিব? উনি এর আগে থেকে খাচ্ছে, খাওয়ার আমি ফার্স্ট কিন্তু রান্নাবাইকে করছি, ওরা রান্নাও করেছে তাড়াতাড়ি। আচ্ছা থাক, তারপরেও কিন্তু সবাইকে সমান সমান দিয়ে দিচ্ছি। আর সেই সাথে পুরস্কার দেওয়া হলো। এখন আমরা বিদায়ের পালা। আসলে এখান থেকে আমরা সবাই আবার উৎসবে যাব, বিভিন্ন জায়গায় যাব। আমরা বৈশাখকে আবারও স্বাগত জানিয়ে, নববর্ষকে স্বাগত জানিয়ে চলুন আজকের মতো এখানেই বিদায় নেই।